জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অত্র বিশ্ববিদ্যালয়ের একটি ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্ম পাঠশালার আয়োজনে আজকে আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল শিরোনামের এই সেমিনারে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়্যিব আল মুবারাক। আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশে চমৎকার একটি বিষয়ের উপর কিছু আলোচনা শুনবার জন্য, এসে বসবার জন্য, জয়েন করবার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই হল রুমে উপস্থিত সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাতে চাই। আপনারা সেই মাগরিবের পর থেকে লম্বা একটা সময় বসে আছেন আজকের এই সেমিনারকে সার্থক করবার জন্য। আজকের এই প্রোগ্রামে উপস্থিত হবেন কিছু সময়ের মধ্যেই অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি মহোদয়, উপস্থিত আছেন প্রভিসি মহোদয়, বিভিন্ন ফ্যাকাল্টি ডিন, হেড অফ দ্য ডিপার্টমেন্টস, প্রফেসর্স, লেকচারার্স, স্টাফস এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আমরা শুরু করছি। আপনারা একটি টপিকের কথা শুনেছেন, যেই টপিকের আলোকে কিছু কথা আমরা শেয়ার করবার চেষ্টা করব। আমরা স্যারদের মুখ থেকে শুনছিলাম যে এত চমৎকার পরিবেশে কোনো ইসলামিক সেমিনার বা কনফারেন্স এটা আগে হয়নি। আলহামদুলিল্লাহ, জুলাই আপরাইজিংয়ের পরে আল্লাহ তাআলা খুব সহজ করে দিয়েছেন, আমাদের জন্য প্রশস্ত করে দিয়েছেন। আপনারা জেনে থাকবেন যে আমি নিজেও প্রায় 5 বছর দেশের বাইরে ছিলাম। মালয়েশিয়াতে থেকে থেকে ভাবতাম যে দেশে কি আমি 29 সালে ঢুকতে পারবো না 41 সালে ঢুকতে পারবো। তো আল্লাহ তাআলার প্ল্যান যে ভিন্ন সেটা তো আমাদের জানা ছিল না। খুত্তাতুল্লাহি আ'যামু মিন খুত্তাতিনা, আমাদের প্ল্যানের চেয়ে আল্লাহর প্ল্যান অনেক বড়। আমরা এতটুকু দেখি, কিন্তু আল্লাহ হয়তো আরো অনেক দূর আমাদের জন্য প্রশস্ত করে রেখেছেন। আলহামদুলিল্লাহ। তো এই 5 আগস্টের গণ অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী বাংলাদেশের এই চমৎকার পরিবেশে আমরা যে একত্রিত হতে পেরেছি, সুন্দর সুন্দর কনফারেন্স সেমিনারের মধ্য দিয়ে আমরা আমাদের আইডিয়াগুলো শেয়ার করতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় নেয়ামত, আল্লাহর পক্ষ থেকে রাহমা। তো আমরা যেন এটাকে পজিটিভলি কাজে লাগাই এবং এই যে ইসলামের বিউটি, এটা যেন আমরা আমাদের ভাই বোনদের কাছে তুলে ধরতে পারি। আপনারা নিশ্চয় জানেন যে অনেকে ইসলামের বিরোধিতা করে, ইসলামকে অপছন্দ করে এজন্য না, ইসলামের ব্যাপারে তার ইনডেপথ নলেজ না থাকার কারণে। এখানে আমাদেরও দায় কম না, আমাদের প্রপার প্রেজেন্টেশনের অভাবে আমরা সুন্দরভাবে ইসলামকে তাদের কাছে হয়তো উপস্থাপন করতে পারিনি, ফলে তারা ইসলামের বিরোধিতা করে। তো আমাদের প্রাইম ডিউটি হচ্ছে আমরা নিজেরা ইসলামকে অনুশীলন করব এবং ইসলামের সৌন্দর্যকে, দ্য বিউটি অফ ইসলামকে আমরা অন্যের সামনে তুলে ধরব। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আপনারা খুব চমৎকার সেমিনারের একটা টপিক নির্ধারণ করেছেন যে আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল। শুরুতে আমি ইসলামিক লাইফস্টাইল বলতে আসলে কি বোঝায় এই আইডিয়াটাকে, কনসেপ্টটাকে ক্লিয়ার করে আমি আমার মূল আলোচনায় যাবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই ফ্যানটা একটু কমাতে হবে, ফ্যানের বাতাসটা সামান্য একটু কমাই দিলে হবে। খুব সহজে যদি বলি, ইসলামিক লাইফস্টাইল হচ্ছে যে লাইফস্টাইল কোরআন সুন্নাহ থেকে উৎসারিত এবং যে লাইফস্টাইল হচ্ছে এন্ডোর্সড বাই ইসলাম, যে লাইফস্টাইল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি নিজে লিড করে দেখিয়েছেন আমাদেরকে, এটাই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল। আই রিপিট, যে লাইফস্টাইল কোরআন সুন্নাহ থেকে উৎসারিত, যেই লাইফস্টাইলকে ইসলাম এন্ডোর্সড করে এবং যে লাইফস্টাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি লিড করে দেখিয়েছেন, এটা একটা কমপ্লিট প্যাকেজ, একটা হোলিস্টিক প্রজেক্ট। এখানে কাটছাট করার সুযোগ নেই, মানে পিক অ্যান্ড চুজ করার সুযোগ নেই। আমার পুরো জীবনটাকেই ইসলামে অনুশাসন দিয়ে যদি আমরা পরিচালিত করি, ইসলামের ছাঁচে যদি সাজাই, সেটা হবে ইসলামিক লাইফস্টাইল। এখানে পিক অ্যান্ড চুজের কোনো সুযোগ নেই। মানে মুসলিম হইলে পার্ট টাইম মুসলিম হওয়া যায় না, ফুল টাইম মুসলিম হইতে হয়। মানে জীবনের প্রতিটা অঙ্গনে ইসলামকে আমাদের
প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা জানি ইসলাম মানে হচ্ছে কমপ্লিট সাবমিশন, হ্যাঁ, টু দ্য অর্ডার অফ আল্লাহ, টু দ্য উইশ অফ আল্লাহ। কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। আই রিপিট, আমি আবারও বলছি, কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর অর্ডারের সামনে নিজেকে সঁপে দেওয়ার নাম কি? ইসলাম। সবাই বলুন তো, আল্লাহর আদেশের সামনে কোনো যদি কিন্তু তবে ছাড়া নিজেকে সাবমিট করা, এই সাবমিসিভ অ্যাটিটিউডের নাম কি? সবাই বলুন তো। তাহলে আপনি পিক অ্যান্ড চুজ করতে পারবেন না যে এটা আমার ভাল লাগে, এটা আমার সাথে যায়, সো আমি এটা নিলাম, এটা আমার সাথে যায় না, সো এটা থেকে আমি দূরে থাকলাম, তাইলে এটা ইসলামিক লাইফস্টাইল হলো না। এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবার কাছে? এটা একটা টোটাল প্যাকেজ, ইটস এ টোটাল প্রজেক্ট, ইটস এ হোলিস্টিক প্রোগ্রাম। আপনি আপনার সুবিধা মতো এখানে কাটছাট করতে পারবেন না, নিলে পুরোটাই নিতে হবে। তো আমরা অনেকে আবার কাটছাট করি নিজের মন মতো। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ তোমরা অস্বীকার করো? এটা তোমাদের পলিসি? জেনে রেখো, ওয়ার্নিং দিচ্ছেন যে তোমাদের পলিসি যদি এইটা হয়, তাহলে এই দুনিয়াতে আছে তোমাদের জন্য লাঞ্ছনা, আর আখিরাতে তোমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে। তাহলে কাটছাট করার সুযোগ নেই। আমরা যেটা করি, নামাজ, রোজা, হজ, জাকাতের মতো এই যে আনুষ্ঠানিক ইবাদতগুলো, এগুলোতে আমরা ইসলামকে খুব মানি, ইসলামের অনুশাসন মানি। কিন্তু আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার ডিলিংসগুলো, আমার ট্রেড, আমার বিজনেস, আমার ব্যবসা, আমার বিয়ে শাদী, আমার বিহেভিয়ার, এগুলোকে অনেক সময় আমরা ইসলামের অনুশাসন অনুযায়ী মানতে চাই না। এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় ইসলামের অনুগামী হই না। এইখানে একটা ঝামেলা রয়ে গেছে আমাদের। কিন্তু মূল কথা হচ্ছে, আপনি ইসলামকে মানলে দ্য টোটাল প্যাকেজ আপনাকে মানতে হবে। এখানে কাটছাট করার কোনো সুযোগ আছে বলেন তো? আওয়াজ করে বলেন, কোন কাটছাটের সুযোগ কি আছে? কারণ কমপ্লিট প্যাকেজ, কমপ্লিট প্যাকেজ। জীবনের প্রতিটি অঙ্গনকে ইসলামের অনুশাসন দিয়ে সাজানো, বা জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে অনুশীলন করার নামই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল। মূলত ইসলামই একটা লাইফস্টাইল। ইসলাম ইজ নট মেয়ারলি a set of beliefs and rituals, rather it's a lifestyle. ইসলাম নিজেই একটা লাইফস্টাইল that emphasizes justice, spirituality, integrity and modesty. আপনি যদি নিতে চান, আপনাকে পুরোটাই নিতে হবে, তাহলে কাটছাট করার সুযোগ নেই। এটা হচ্ছে প্রথম, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টুনাইট, যে ইসলাম একটা টোটাল প্যাকেজ, একটা কমপ্লিট প্রোগ্রাম, একটা হোলিস্টিক প্রোগ্রাম। এখানে পিক অ্যান্ড চুজ করতে পারবো না আমরা। আপনি যদি আমাকে ইসলামী লাইফস্টাইলের উপরেই সেমিনারে কথা বলতে বলেন, আই মাস্ট সে ইউ হ্যাভ টু টেক দ্য এন্টায়ার প্যাকেজ, পুরোটাই আপনাকে নিতে হবে। এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে আমাদের সবার কাছে? সবার কাছে ক্লিয়ার তো? তাহলে পিক অ্যান্ড চুজ করবো নাকি? শুনি নাই সবার কাছ থেকে। পিক অ্যান্ড চুজ করা যাবে? কাটছাট করা যাবে? কিছু কিছু রুলস এন্ড রেগুলেশন আমার খুব ভালো লাগে, আমার জন্য খুব সুবিধা হয়, ওইটা নিলাম, বাকিগুলা কাটছাট করে দিলাম। তার মানে সহজভাবে পার্ট টাইম মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই, হলে ফুল টাইম হতে হবে। কাস্টমাইজড ইসলামের কোনো সুযোগ নেই, টোটাল প্যাকেজটাকে আমার অ্যাডাপ্ট করতে হবে। এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইল। তো আজকের এই সেমিনারে আমি কিছু ট্রেডস বা দ্য কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব, যাতে করে ব্যাপারটা আরও ক্রিস্টাল ক্লিয়ার হয় যে আসলে হোয়াট ইজ ইসলামিক লাইফস্টাইল অল অ্যাবাউট। আসলে এটা কি, কিভাবে এটা আমরা অ্যাডাপ্ট করব, কিভাবে এটার সাথে নিজেকে খাপ খাওয়াবো, কিভাবে এটা আমরা প্র্যাকটিস করব। তাহলে প্রাথমিক কথা অলরেডি ডান, যে কাটছাট আমরা করব না, পিক অ্যান্ড চুজ করবো না, টোটাল প্রোগ্রামটাই আমরা নেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা কিছু কোর ভ্যালিউজের কথা বলবো, যেগুলো দিয়ে ইসলামিক লাইফস্টাইলের মূল ধরনটা আমাদের কাছে ক্লিয়ার হবে। ইসলামিক লাইফস্টাইলের কথা যদি আমাদেরকে বলতে হয়, প্রথম যেই ট্রেড, যে ক্যারেক্টারিস্টিক্স বা ভ্যালিউর কথা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ হালাল অ্যান্ড হারাম। ইফ দেয়ার ইজ নো হালাল অ্যান্ড হারাম, দেয়ার ইজ নো ইসলামিক লাইফস্টাইল, ফর শিওর আই এম টেলিং ইউ। যদি হালাল হারাম না থাকে, এটা যদি আমরা মেনটেন না করি, এটা কোশ্চিন কালো ইসলামিক লাইফস্টাইল হবে না। আপনাকে হারাম থেকে যোজন যোজন দূরে থাকতে হবে, আর হালাল দিয়ে জীবনটাকে সাজাতে হবে। কারণ যেখানেই হালাল সেখানেই বারাকা। রিপিট, আমি আবারও বলছি, যেখানেই হালাল সেটার মধ্যে কি হারামে কোনো বারাকা আছে? হারামে আছে অস্থিরতা, সাময়িক উন্মাদনা, এর ভেতরে বারাকা নাই।
হালালের ভেতরে আল্লাহ তাআলা বারাকা ঢুকিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনারা বলুন তো, গরুর গোশত খাওয়া এটা হালাল না হারাম? হালাল। কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? আচ্ছা, গরু বছরে বাচ্চা দেয় কয়টা? গাভী? আচ্ছা, একটা। কুকুর দেয় কয়টা? কয়টা? 7টা, 8টা, 10টা? ফ্যামিলি প্ল্যানিং নাই তো? দেদারসে দিচ্ছে। আচ্ছা, গরু হালাল, কুকুর হারাম। গরু বাচ্চা দেয় কয়টা? কুকুর দেদারসে দিচ্ছে। তারপরেও বলেন, আমাদের এই যে বাংলাদেশে আমাদের কুরবানির ঈদে লক্ষ লক্ষ গরু জবাই হয়, বিয়ের অনুষ্ঠানগুলোতে এত গরুর গোশত আমরা খাই, প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য তো কত গরু কোরবানি করা হয়। এরপরে বলেন, বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? সবাই বলেন, গরু বেশি না কুকুর বেশি? কারণ কি? হালাল। কারণ কি? এই হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? তাহলে ইফ দেয়ার ইজ নো কনসেপ্ট অফ হালাল অ্যান্ড হারাম, দেয়ার ইজ নো ইসলামিক লাইফস্টাইল। প্রথম কোর ভ্যালিউ অফ ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনাকে হালাল দিয়ে আপনার জীবনকে সাজাতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খেয়ে বর্ধিষ্ণু যে দেহ, সে দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। মানে হোয়াট এভার ইউ কনজিউম, ইট শুড বি হালাল। এটা হালাল হইতে হবে। শুধু যেটা আপনি খাচ্ছেন এটাই না, কুলু মিম্মা ফিল আরদি হালালাম তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলেছেন যেটা কনজিউম করবো হালাল হবে, হালাল হতে হবে। তো এটা শুধু এত ন্যারো কনসেপ্ট না, আপনার জীবনের সবটাই হালাল হতে হবে। ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল। সব কিছু হালাল হইতে হবে। আমরা অনেকে যে ভুলটা করি, আমরা খাওয়ার ক্ষেত্রে শুধু হালাল খুঁজি, এরকম অনেকে করে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে হালাল হারামের বাজ বিছান নাই। আমি একটা উদাহরণ প্রায়ই দেই, দেখবেন যে আমাদের বাংলাদেশের সরকারি অফিসগুলোতে তো ঘুষ চলে নাকি? আল্লাহ ঘুষ থেকে এই জাতিকে তুমি হেফাজত করো। আচ্ছা, দেখবেন যে আমাদের বিভিন্ন সরকারি অফিসগুলোর মুসলিম কর্মকর্তারা তারা ওয়াইন খায় না। আমি দেখেছি, থাইল্যান্ডে গিয়েছে, চায়না গিয়েছে অফিসের কাজে, ওখানে হালাল রেস্টুরেন্টগুলো খুঁজে, কারণ মুসলিম, তার হালাল খাইতে হবে। তো সে ওয়াইন খায় না, পর্ক খায় না, কারণ ইসলামে এটা হারাম। আবার অনেক হিন্দু কর্মচারী, সে আবার গরুর গোশত খায় না, কারণ কি তার ধর্মে ওইটা হারাম। কিন্তু এই মুসলিম কর্মচারী, হিন্দু কর্মচারী দুইজনের নির্বিশেষে মাশাআল্লাহ ঘুষ খায়। এরকম হয় না? দেখেন, মুসলিম ওয়াইন খায় না, পর্ক খায় না, তার ধর্মে হারাম। আমার হিন্দু ভাই গরুর গোশ খায় না, এটা তার ধর্মে হারাম। কিন্তু ঘুষ আবার দুই ধর্মে হালাল নাকি? হ্যাঁ, হালাল। তার মানে ওই যে পিক এন্ড চুজ, ইউ গট দ্য পয়েন্ট, রাইট? পিক এন্ড চুজ করেছে যে আমার ধর্মের এই এই নিয়ম আমি মানব, কারণ এটা আমার জন্য খুব ফ্লেক্সিবল, এটা খুব ভালো লাগে। কিন্তু যেটা কঠিন হয়ে যাচ্ছে, যেটা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, ওইটা সে মানে না। তাহলে পিক এন্ড চুজ করার কোনো সুযোগ, আমরা আমাদের গোটা জীবনকে হালাল দিয়ে সাজাইতে হবে। তাহলে ইউর লাইফস্টাইল উইল বি ইসলামিক লাইফস্টাইল। এই কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল, ইভেন ইউর রিলেশনশিপ শুড বি হালাল। ব্যাপার কি? এটার এত আওয়াজ বেড়ে গেল। এটা কমন পড়ে গেছে নাকি? আচ্ছা বলেন, হালাল রিলেশনশিপ কোনটা বলেন? এই তো আসল জায়গায় হাত দিছি বোধহয়। আমাদের শিক্ষার্থী বন্ধুদের মধ্যে বিবাহিত আছি আমরা? হ্যাঁ, কারা কারা আছে দেখি তো। দেখি দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আমাদের বোনরা উপরে আছেন, মাশাআল্লাহ, অনেকে হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ। এই তো আমাদের যারা হাত তুলছেন তাদের জন্য একটা তাকবীর দেই আমরা, আল্লাহু আকবার। এই যে আপনারাই বলেছেন, আমার কোনো লিগ্যাল অপিনিয়ন দেওয়ার প্রয়োজন হচ্ছে না যে হালাল রিলেশনশিপ হচ্ছে বিয়ে। তাহলে বিয়ের বাইরে যদি আমার কোনো রিলেশনশিপ থাকে, হালাল না হারাম? ফতোয়া দিচ্ছে কে? আমি? আপনারাই দিচ্ছেন। বলেন, বিবাহ পরবর্তী কোনো যদি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ থাকে, এটা ইসলামে হালাল না হারাম?
তাইলে প্রি ম্যারেজ রিলেশনশিপ, আফটার ম্যারেজ রিলেশনশিপ এটা শরীয়তে হারাম। তো এই হারাম যদি আমি এই হারামের সাথে যদি নিজেকে জুড়ে দেই, তাহলে আমার লাইফস্টাইল এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না। আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনের মধ্য দিয়ে আমরা আমাদের দাম্পত্য জীবনকে উপভোগ করব। আল্লাহ তৌফিক দান করুক। এই যে অনেকে হাত তুলে ফেলছে মাশাআল্লাহ, তার মানে সেকেন্ড ইয়ারে আছে, ফার্স্ট ইয়ারে আছে, থার্ড ইয়ারে আছে, আলহামদুলিল্লাহ হালাল রিলেশনশিপে তারা গিয়েছে, মাশাআল্লাহ। তাহলে হালাল এন্ড হারামের ব্যাপারে যদি আমরা বলি, আমাদের পুরো জীবনের প্রতিটি অঙ্গন আমরা হালাল দিয়ে সাজাবো, কি বলেন? পারা যাবে তো ইনশাআল্লাহ? হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আমরা সবকিছু হালাল দিয়ে সাজাবো তো? হারামকে আমরা না বলে দিব, না, নো। আজকের এই জহির রায়হান মিলনায়তন, না এটা কি নাম, জহির রায়হান মিলনায়তনের এই হলরুম থেকে হারামকে আমরা লাল কার্ড দেখাই দিলাম, কি বলেন? হারামকে আমরা নো বলবো, আওয়াজ করে বলুন নো। ওকে, নো টু হারাম।